বাংলাদেশে ভোঁদর বিলুপ্তপ্রায় একটি প্রাণী, কিন্তু প্রাণীটির উপর নির্ভর করে টিকে আছে নড়াইলের কলোরা ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের অন্তত ৩০টি পরিবার। সেই সাথে পঙ্কবিলা ও রথডাঙ্গা গ্রামের আরও কয়েকটি ছেলে পরিবার মাছ ধরার কাজে ব্যবহার করছে বিপন্ন এই প্রাণীটি। স্থানীয়ভাবে ধারিয়া বা ধেড়ে নামে পরিচিত ভোঁদর দিয়ে মাছ শিকারের এই পদ্ধতিটি চলে এসেছে বংশ পরম্পরায়। জানা যায় ১ শতকেরও বেশি সময় ধরে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে ভোঁদর। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাসের বেশি সময় ধরে দল বেঁধে নদীপথে পাড়ি জমান তারা। বেশ কয়েকটি নৌকা ও ২ থেকে ৪টি প্রশিক্ষিত ভোঁদর থাকে তাদের সঙ্গে। নৌকার এক প্রান্তে ভোঁদরের জন্য থাকে খাঁচা। মাছ ধরার আগে খাঁচা থেকে বের করা হয় এদের। পানিতে জাল ফেলার পর ছেড়ে দেয়া হয় তাদের। যদিও গলায় বেঁধে দেয়া হয় লম্বা রশি, আর অপর প্রান্ত বাঁধা থাকে নৌকার সাথে লাগানো লাঠিতে, যাতে পালিয়ে যেতে না পারে এরা। কচুরি পানা বা জলজ উদ্ভিদ থেকে মাছদের তাড়িয়ে এনে জালে ফেলে দেওয়া হয় তখন ভোঁদরদের একমাত্র কাজ। আর ঠিকঠাক মতো কাজ শেষ হলে পুরস্কার হিসেবে মেলে মাছ। একসময় সুন্দরবন পর্যন্ত মাছ ধরতে চলে যেতেন জেলেরা। এখন চিত্রা নদী, মধুমতি, বাড়িয়ালখা পার হয়ে মাদারীপুর বা গোপালগঞ্জে মাছ ধরেন এই জেলেরা। নদ নদী দূষণের ফলে মাছের পরিমাণ কমতে থাকায় একদিকে যেমন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই প্রাণীরা, অন্যদিকে আগামী ২ দশকের মধ্যে ভোঁদর দিয়ে মাছ ধরার এই পেশাও বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করেন গবেষকরা। মাছ শিকারে শুধু ভোঁদরই নয়, পাখি দিয়ে মাছ ধরার প্রায় ১৫০০ বছরের পুরনো একটি পদ্ধতি রয়েছে, যার নাম কর্মোরেন্ট ফিশিং। লম্বা এবং শক্তিশালী ঠোঁট বিশিষ্ট জলচর শিকারী পাখি কর্মোরেন্ট, আর প্রাচীনকাল থেকে এদের দিয়ে মাছ শিকার করে আসছেন চীন এবং জাপানের জেলেরা। সাধারণত ছোট্ট একটি ভেলা এবং সাথে ২-৩টি কর্মোরেন্ট নিয়ে শুরু হয় জেলেদের অভিযান। মাছ ধরার জন্য একটি জায়গা বেছে নিয়ে পানিতে ছেড়ে দেয়া হয় এই পাখিদের। তবে এর আগে কর্মোরেন্টের লম্বা গলায় এমনভাবে দড়ি বেঁধে দেওয়া হয় যাতে এরা শুধু ছোট মাছই গিলতে পারে। ছেড়ে দেওয়ার পরপরই পানির নিচে স্বভাবজাত লম্বা ডাইভ দিয়ে মাছের খোঁজ করতে থাকে কর্মোরেন্টরা। আর কোনো মাছ পেয়ে গেলে সহজে নিরস্ত হয় না দারুণ দক্ষ এই শিকারী পাখিরা। গলায় দড়ি বাঁধা থাকায় বড় মাছ ঠোঁটে নিয়ে উঠে আসতে হয় এদের, আর দ্রুতই পাখির মুখ থেকে মাছটি সরিয়ে নেওয়া হয় জেলের থলেতে। সাধারণত কিছুক্ষণের মধ্যে প্রমাণ সাইজের ডজন খানেক মাছ ধরে ফেলতে পারে একটি প্রশিক্ষিত কর্মোরেন্ট। মশাল বা হ্যাজাক জেলে রাতের অন্ধকারেও কর্মোরেন্ট দিয়ে মাছ শিকার করেন অনেক জেলে। যদিও ১০০০ বছরের পুরনো এই পেশা ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন